কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রাহ্মণদী এলাকার কৃষকের ঘুম ভাঙে সবজির সুবাসে। এক জমিতে দুই ফসলের চাষ নিঃসন্দেহে প্রযুক্তি নির্ভর। একটি মূল সবজি প্রধান রেখে তার সাথে সহযোগী অন্য আর একটা সবজির জাত বেছে নেওয়া হয়। কৃষকের এই জমিতে বাঁধাকপির সাথে সাথে সাথী ফসল হিসেবে বেগুনের চাষ করা হয়েছে। কৃষকের জমিতে একটি ফসল করলে যে সার, সেচ ও পরিচর্যার প্রয়োজন হতো, দুটি ফসল করলে একই খরচ পড়ে। এতে করে কৃষকের পরিশ্রম ও অর্থের অনেক সাশ্রয় হয়। বাঁধাকপি অল্প দিনের ফসল। বাঁধাকপির উৎপাদন শেষ হলে বেগুনের উৎপাদন শুরু হয়। এতে করে বেগুনের উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়ে না। আমার এই জমিটা আধাকানির মতো 25% অর্ধেক 17.5% মতো জমি। এটা গত বছর আমি এটা ব্যবহার করছিলাম। এই বেগুনের সাথে কবি করার পরে কবি শেষ হইলে বেগুন ধরে, এতে আমরা অনেক লাভবান। আমাদেরকে ওই কৃষি অফিসারদের পরামর্শে আমরা এই কাজ করে থাকি। চারা থেকে চারার দূরত্ব 50 থেকে 60 সেন্টিমিটার, সারি থেকে সারির দূরত্ব 60 থেকে 70 সেন্টিমিটার রাখতে হয়। দুই সারির মাঝে নালা দিলে সহজেই বৃষ্টির পানি চলাচল করতে পারে। নালা থেকে 6 ইঞ্চি উঁচুতে চারা রোপণ করতে হয়, যাতে পানিতে শিকড় না পচে যায়। প্রতি সপ্তাহে গাছের গোড়ার চারপাশে আলতো করে হাতে মালচিং করতে হয় বা নিড়ানি দিতে হয়। আগাছা পরিষ্কার করে মাটির নিচে পুঁতে দিতে হয়। রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের মাত্রা কমিয়ে জৈব সার ব্যবহার করে অর্গানিক সবজি উৎপাদন করা অতি উত্তম। এভাবেই সফলভাবে বাঁধাকপির সাথে সাথী ফসল বেগুন চাষ করে লাভবান হওয়া যায়। এখানে আমরা এই যে জমিতে দাঁড়াই আছি, এই জমিতে দুইটা ফসল আছে। একটা আছে বাঁধাকপি, বাঁধাকপির ভিতরে বেগুন লাগানো হয়েছে। আমাদের এই বাঁধাকপি যখন কর্তন শেষ হবে, তারপরে এই বেগুন এই ধরা আরম্ভ হবে। এই বেগুন এই সাথী ফসল দুইটা থাকাতে জমি আমাদের এই গ্যাপ থাকবে না। একটার পরে একটা সবজি আমরা এই জমি থেকে উৎপাদন করতে পারবো। উৎপাদন করতে গেলে কৃষক লাভবান হবে। এই জমিতে যেন পোকামাকড় ধরতে না পারে, সেই জন্য আমি কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকার জন্য আমরা সেক্স ফেরোমন ফাঁদ এই যে কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করার জন্য আমরা কৃষকদেরকে বরাবরই পরামর্শ দিয়ে আসতেছি। এবং এই ফেরোমন ফাঁদ ব্যবহার করব এই কারণে, এই সবজিটা মানুষ খাইলে তার শরীরে কোনো ক্ষতি হবে না। সবজির কালার সুন্দর থাকবে, পোকামাকড় আক্রমণ থাকবে না, কুকরানো থাকবে না। বাজারে এটার মূল্য কৃষক বেশি পাবে। কৃষিপ্রধান বাংলাদেশের আবাদি ফসলের সংখ্যা অগণিত। আবার মৌসুম ভিত্তিক ফসলের তালিকাও অনেক বড়।
আবহাওয়া, জলবায়ু, বৃষ্টি, তাপমাত্রার আর্দ্রতা এসব মিলিয়ে যে পরিবেশ প্রতিবেশ সৃষ্টি হয় সেভাবে খাপ খাইয়ে অনেক ফসল বিভিন্ন মৌসুমে উৎপাদিত হয়। একক ফসল উৎপাদন সাধারণত অনুসরণীয় কৌশল। আমাদের দেশে প্রচলিত ফসলের এই মিশ্রণের কারণে কৃষকদের বহুমুখী লাভ হচ্ছে। এদের একজন খুলনার ডুমুরিয়া উপজেলার মোহাম্মদ হানিফ মণ্ডল। প্রথমে পাট লাগাই, পাটের পরে 2 বার লাল শাক, তারপরে ফুলকপি, ফুলকপির পরে ফুলকপির বীজ, ফুলকপির বীজের সাথে আছে আপনার পুঁই শাক, পুঁই শাকের সাথে আছে আবার লাল শাক, লাল শাকের পরবর্তী পুঁই শাকের ভিতরে আবার কাটোরা ডাঁটা শাক। লাল শাক বিক্রি করছি 1,20,000, আপনার ফুলকপি বিক্রি করছি 1,10,000, ফুলকপির চারা বিক্রি করছি 1,30,000। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন প্রতিদিনের কৃষিভিত্তিক নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্যে গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে 1,000 থেকে 1,500 গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাপা তৈরি করে প্রতি ঘনমিটারে 500 থেকে 700 পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা 70 থেকে 75। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে 150 জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় 15 জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে। গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস বাংলারকৃষি@ais.gov.bt।
ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার